হ্যালো সকলকে, একটা নতুন দিনের গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের দিনটা কিভাবে কাটালাম সেই নিয়েই রয়েছে আজকের গল্প। দিনটা শুরু হয় বরের ফোন পেয়ে। সকাল 7টার সময় অফিস যাওয়ার সময় ও আমাদেরকে ফোন করে। তারপর আমরা মা ছেলে ওর ফোন পেয়ে ঘুম থেকে উঠি। বলতে পারো ও আমাদের অ্যালার্ম ক্লক। ওর গলা না পেয়ে ঘুম থেকে উঠতে একদমই ভালো লাগে না, অভ্যেস হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে একটু গরম জল খেয়ে ব্রাশ করে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর চলে এসেছি ঘরে। ঘরটা একটু ক্লিন করে নিলাম। এই যে ক্লিন করলাম, এইটা কিন্তু আমার ঘন্টাখানিকও থাকবে না। বাড়িতে যদি এরকম দুষ্টু বাচ্চা থাকে তাহলে তারাই জানে বাড়িটার অবস্থা কি থাকে। তো তারপর বসে পড়েছে ওকে একটু পড়াতে। সকাল বিকাল একটু পড়ানোর অভ্যাস করি, তাই জন্য একটু বসি, খুব একটা চাপ দিই না। যাই হোক, তারপর দেখো পড়তে বসে ওর রাবার রুল সবই হারিয়ে যায়। তো ওকে কিছুটা লিখতে দিয়ে তারপর রান্নাঘরে গিয়ে ভাত ডাল বসিয়ে দিয়েছি। তারপর চিন্তা করছি আজকে কি হবে। তো ফ্রিজ খুলে দেখছি একটা কাঁচকলা আর অর্ধেকটা গাজর রয়েছে, এই দিয়েই কিছু করতে হবে। তো ভাত ডালটা বসিয়ে দিয়েই চিন্তা করি কি রান্না হবে, কারণ ডাল তো কমন ডেইলি হবে। তারপর দেখো এদিকে ছেলে গল্প শোনাচ্ছে ঘুম থেকে, পড়তে বসে ও কত রাজ্যের গল্প যে ওর মনে পড়ে সেগুলো বলবে, রেসিপি বলে দেবে, এই রান্না করো সেই রান্না করো। তারপর খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি ওদেরকে নিয়ে স্কুলে। তো স্কুলে ওদের শুক্রবার সাদা ড্রেস থাকে, খুব ভালো লাগে দেখতে, মনে হয় ছোট ছোট প্রজাপতি সারা স্কুল জুড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারপর সেখান থেকে চলে গেছিলাম বাজারে, একটু বাজার করার ছিল। তো একটু বাজার করতে গিয়ে কিন্তু অনেকটাই বাজার করে নিয়েছি। আর আজকে আমাদের রান্না হয়েছিল দেখো, ডাল, একটু লোটে মাছ, গাজর আলু ভাজা আর চাটনি। এই হচ্ছে আজকে আমাদের রেসিপি। আর ঘড়িতে দেখো 1:35 বাজে। ছেলের কিন্তু 1:30টার সময় ছুটি হয়, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে কি যেতে পারছি না ওকে আনতে। তো একটু ওয়েট করলাম, তারপরেও দেখছি বৃষ্টি থামার কোনো নাম নেই। প্রায় 15 মিনিট ওয়েট করলাম, তারপর কি করব, ছাতাটা নিয়ে গুটি গুটি পায়ে হাঁটা দিলাম ছেলেকে আনতে। কিছু তো আর করার নেই। আর যাওয়ার পথে দেখো গাছগুলোকে দেখাচ্ছি, গাছগুলো বৃষ্টিতে ভিজে কতটা ফ্রেশ লাগছে না। আর ছেলে দেখো আমার যেখান দিয়ে জল সেইখান দিয়েই কিন্তু ও আসবে, এত যে মজা পায় জল দিয়ে হাঁটতে। ছোটোবেলায় আমরাও এরকম করতাম। যাই হোক, আর ওকে দেখো ওই যে বাড়ির দরজায় চলে গেছে ছাতা নিয়ে, আর আমি কতটা পিছে রয়েছি। তারপর বাড়িতে এসে ওকে জামা প্যান্ট ছাড়িয়ে খাওয়া দাওয়া করে আমরা একটুখানি টিভি দেখছিলাম। আর আমার এই যে ঝুল বারান্দায় রয়েছে কিছু মানি প্ল্যান্ট, এই গাছগুলোকে মাঝে মধ্যে একটু জলটা চেঞ্জ করে পাতাগুলো ধুয়ে দিই। বাইরে কত বৃষ্টি হচ্ছে, ওরা তো বৃষ্টি পাচ্ছে না, তাই ওদেরকেও একটু স্নান করিয়ে দিলাম। তো আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও ফিরবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।